একদা এক শেয়াল গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলে। সে কিছুতেই নিজের চেনা পথ খুঁজে পাচ্ছিল না। এমন সময় ঘুরতে ঘুরতে হঠাৎ সে এক বিশাল বাঘের সামনে এসে পড়ে। বাঘটি শিকারের খোঁজে ছিল এবং শিয়ালকে দেখে তার খিদে আরও বেড়ে গেল। বাঘটি গর্জন করে শিয়ালকে আক্রমণ করতে উদ্যত হলো। পরিস্থিতি বেগতিক দেখে শেয়াল ভয় পেলেও সে তার বুদ্ধি হারায়নি। সে সাহসের সাথে বাঘকে বলল, দাঁড়াও, তুমি আমাকে খেতে পারো না। স্বর্গীয় রাজা আমাকে এই জঙ্গলের রাজা হিসেবে পাঠিয়েছেন। আমি এখন শত পশুর রাজা। এই কথা শুনে বাঘটি অবাক হয়ে গেল এবং শেয়ালের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারল না। শেয়াল বাঘের মনের অবস্থা বুঝতে পেরে আবার বলল, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? আচ্ছা, তুমি আমার পেছনে পেছনে এসো, তখন দেখতে পাবে জঙ্গলের সমস্ত পশুরা আমাকে দেখে কেমন ভয় পেয়ে পালিয়ে যায়। বোকা বাঘটি শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল। শেয়াল আগে আগে হাঁটতে লাগলো এবং বাঘ তার পেছনে চলতে শুরু করলো। জঙ্গলের অন্যান্য পশুরা দূর থেকে তাদের দুজনকে একসঙ্গে আসতে দেখলো। তারা আসলে বাঘকে দেখেই ভয়ে দিক বিজ্ঞান শূন্য হয়ে পালাতে লাগলো। এই দৃশ্য দেখে বাঘ মনে করলো যে পশুরা শেয়ালকেই ভয় পাচ্ছে। সে শেয়ালের কথা বিশ্বাস করে নিল এবং তাকে আর শিকার করার সাহস পেল না। এভাবেই শেয়ালটি তার বুদ্ধির জোরে বাঘের হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে বিপদের সময় শক্তি নয়, বুদ্ধিই বড় হয়।